ঢাকায় এখন রাজনৈতিক বাতাসের গতি প্রকৃতি বদলেছে। হঠাৎ এক বজ্রপাতের মতো খবর ছড়িয়ে পড়ল ক্ষমতার করিডোরে। বৃহস্পতিবার ১৩ আগস্ট রাত গভীর হওয়ার আগেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। রাষ্ট্রপতির পদপ্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক নতুন মেরুকরণ। এই সিদ্ধান্ত কেবল একটি পদের রদবদল নয়, এটি যেন তারেক রহমানের নেতৃত্বে চলা ৬ মাসের সরকারের ভিত নাড়িয়ে দেওয়া এক বড়সড় ভূকম্পন। আর এই কম্পনের রেশ কাটতে না কাটতেই মন্ত্রণালয়গুলোতে শুরু হয়েছে ব্যাপক রদবদল। যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সেন্সিটিভ জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদকে। কিন্তু কেন ৬ মাসের মাথায় এই বড় ধরনের অস্ত্রোপচার? চারদিকে এখন শুধু একটাই গুঞ্জন, সালাউদ্দিন কি ব্যর্থ হলেন, নাকি তাকে আরও বড় কোনো দায়িত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে? ঘটনা শুরুটা হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সভাপতিত্ব করেছেন। ফখরুলের প্রস্থান মানেই নতুন নেতৃত্ব খোঁজার লড়াই, আর সেই তাড়াহুড়োর মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাল তুলে দেওয়া হয়েছে শহীদ উদ্দিন চৌধুরী এনির হাতে। লক্ষ্মীপুর ৩ আসনের এই পরিচিত মুখ, যিনি এখন পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয় সামলাচ্ছিলেন, তার সামনে এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা। জনতা এবং মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছে তা প্রশমিত করাই এখন তার প্রধান কাজ। অন্যদিকে সালাউদ্দিন আহমেদকে পাঠানো হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। অনেকেই বলছেন এটি ডিমোশন, আবার সমর্থকদের দাবি এটি প্রমোশন। তবে ক্ষমতার অন্তর্মহলের খবর যারা রাখেন তারা জানেন, সালাউদ্দিন আহমেদের গত ৬ মাসের পারফরমেন্স ছিল এক বিশাল ধোঁয়াশার। ৬ মাস আগে যে সরকার দায়িত্ব নিয়েছিল ব্যাপক প্রত্যাশা নিয়ে, সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ কাঠগড়ায়। সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি লম্বা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তো দূরের কথা, বরং দিন দিন তা যেন নাগালের বাইরে চলে যাচ্ছে। ছিনতাই, ডাকাতি আর খুনের ঘটনা এখন নিত্যদিনের হেডলাইন। মব সহিংসতা বা গণপিটুনির মতো ঘটনা যখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই চিরচেনা দৃঢ়তা কোথায় ছিল? নারী নির্যাতন এবং অপরাধ দমনে কার্যকর ফল দেখানোর বদলে মন্ত্রণালয়টি যেন কেবল বিবৃতি আর আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সীমান্ত নিরাপত্তা বা কূটনৈতিক সমন্বয়েও বড় কোনো সাফল্যের ছাপ রাখতে পারেননি তিনি। মাঠ পর্যায়ের পুলিশ বাহিনীতে যে জবাবদিহিতা আর চেইন অফ কমান্ড দরকার ছিল, সেখানে ছিল দীর্ঘসূত্রতা। অপরাধ দমনে কোনো দীর্ঘমেয়াদী কৌশল বা ব্লুপ্রিন্ট কখনোই জনসম্মুখে আসেনি, বরং জনআস্থার সংকট যেন প্রতি মুহূর্তে গভীর হয়েছে। মানবাধিকার আর নিরাপত্তার সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে গিয়ে তিনি বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন। সবচেয়ে বড় কথা, যখনই কোনো অঘটন ঘটেছে তার জবাবে নির্ভরযোগ্য কোনো ব্যাখ্যা বা ধারাবাহিকতা ছিল না, যা সরকারের ইমেজ সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। ৫ই আগস্টের আগে লুট হওয়া অস্ত্র, গুলি পুরোপুরি উদ্ধার না হওয়ায় জনমনে এক অদৃশ্য আতঙ্ক বাসা বেঁধেছে। মানুষ এখন রাস্তায় নামলে বাড়ি ফেরার গ্যারান্টিটুকু পাচ্ছে না। এই ভয়াবহ বিশৃঙ্খলার মাঝে সালাউদ্দিন আহমেদ কোথায় ছিলেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনি ছিলেন সংবিধান ও সংসদ সংস্কারের নেশায় মত্ত। মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজের চেয়ে তিনি যেন রাজনীতির জটিল অঙ্কের সমাধানেই বেশি সময় ব্যয় করেছেন। তার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল হয়তো একটি সেকেন্ডারি বিষয়, কিন্তু রাষ্ট্রের কাছে এটিই ছিল সবচেয়ে জরুরি। ফলে তাসের ঘরের মতো এই মন্ত্রণালয়ের দেওয়াল ভেঙে পড়ার আগেই তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তাকে সরিয়ে দেওয়ার। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। সালাউদ্দিন আহমেদের সমর্থকরা এখন মাঠে নেমেছেন অন্য এক বয়ান নিয়ে। তাদের মতে স্থানীয় সরকার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়েও বড় ও ব্যাপক। সারা দেশের উন্নয়ন কর্মকাণ্ড, গ্রামীণ অবকাঠামো আর মানুষের ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি এখানেই। সালাউদ্দিন আহমেদ যেহেতু দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিবিদ এবং আইনজীবী, তাই তাকে সেখানে পাঠানো হয়েছে দেশের উন্নয়ন প্রকল্পগুলোকে গতিশীল করার জন্য। তাদের দাবি এটি সাজা নয়, এটি বরং একটি গুরুত্বপূর্ণ পদায়ন, এটি প্রমোশন। অন্যদিকে শহীদ উদ্দিন চৌধুরী এনি এখন এমন এক আসনে বসেছেন যা আগ্নেয়গিরির উপর অবস্থিত। লক্ষ্মীপুর ৩ আসনের এই নেতার সামনে এখন পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা, মব সহিংসতা বন্ধ করা এবং সাধারণ মানুষের মনে নিরাপত্তা বোধ ফিরিয়ে আনা, এগুলো এক বিশাল অগ্নি পরীক্ষা। ল অ্যান্ড অর্ডার যদি তিনি সামলাতে না পারেন, তবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদপ্রার্থী হওয়ার গৌরবও ম্লান হয়ে যাবে। কারণ সরকারের মূল ভিত্তিই যদি নড়বড়ে থাকে, তবে ওপরতলার সাজসজ্জা দিয়ে কি টিকে থাকা সম্ভব? তারেক রহমান যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তার পেছনে রয়েছে হয়তো কোনো গোপন গোয়েন্দা রিপোর্ট অথবা জনমতের প্রতিফলন। ৬ মাসের পারফরমেন্সে যদি কোনো মন্ত্রীকে সরিয়ে দিতে হয়, তবে বুঝতে হবে জনমতের ব্যারোমিটার লাল সংকেত দেখাচ্ছে। দেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যখনই কোনো মন্ত্রণালয় থেকে মন্ত্রী সরানো হয়েছে, তার পেছনে থাকে ক্ষমতার লড়াই বা ব্যর্থতার গ্লানি।
বিএনপি সরকার এখন এক কঠিন সন্ধিক্ষণে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কলকারখানা বন্ধের উপক্রম, সারা দেশে অসহনীয় লোডশেডিং আর মানুষের নিরাপত্তাহীনতা, এই সব কিছুর জাতাকলে পিষ্ট হয়ে সরকারের জনপ্রিয়তার গ্রাফ এখন নিচের দিকে। তবে সালাউদ্দিন আহমেদের ব্যর্থতা কেবল একজন মন্ত্রীর ব্যর্থতা নয়, এটি যেন পুরো সিস্টেমের জট। মানুষ যখন দেখছে তার এলাকায় ছিনতাই বাড়ছে, পুলিশ হাত গুটিয়ে বসে আছে, তখন সে স্থানীয় সরকারের উন্নয়নের কথা ভাবে না, সে ভাবে জীবনের নিরাপত্তার কথা। আর এই নিরাপত্তার গ্যারান্টি দিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মুখের প্রবেশ। এখন দেখার বিষয় সালাউদ্দিন আহমেদ নতুন মন্ত্রণালয়ে গিয়ে তার হারানো ইমেজ উদ্ধার করতে পারেন কিনা। আর শহীদউদ্দিন চৌধুরী এনি কি পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই মরিচা ধরা চাকা সচল করতে? পুলিশকে তিনি কি আবার সেই আস্থার জায়গায় ফিরিয়ে আনতে পারবেন? মব সহিংসতা বা গণপিটুনির মতো জঘন্য সংস্কৃতি কি তিনি দমন করতে পারবেন? সারা দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অফিসের সামনে যে মব সংস্কৃতি বিএনপির নেতাকর্মীরা তৈরি করেছে, সেটিকে তিনি বন্ধ করতে পারবেন? সময় খুবই কম, জনগণের ধৈর্য ফুরিয়ে আসে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন যেন কেবল কোনো আনুষ্ঠানিকতা না হয়। এদিকে এই রদবদলের সাথে সাথেই শুরু হয়েছে নতুন জল্পনা। বিএনপির স্থায়ী কমিটিতে এখন কারা বসবেন? মির্জা ফখরুলের ছেড়ে যাওয়া পদগুলো কারা পূরণ করবেন? নাকি তারেক রহমান নিজেই এখন মাঠের নিয়ন্ত্রণ সরাসরি নিজ হাতে তুলে নেবেন? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী কয়েকদিনের রাজনৈতিক মুভমেন্টের মধ্যে। জনগণের চোখের সামনে এখন শুধু অন্ধকার আর অনিশ্চয়তা। তারা শুনতে চায় না কোন মন্ত্রী কোথায় গেল, কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কার কাঁধে পড়ল। তারা চায় নির্ভয়ে ঘুমাতে, চায় রাস্তায় বের হয়ে নিরাপদে বাসায় ফিরতে। তারা চায় তাদের সন্তানদের ভবিষ্যতের নিশ্চয়তা। সালাউদ্দিন আহমেদের স্থানীয় সরকারে যাওয়া বা এনির স্বরাষ্ট্রে আসা, এসবই কি পারবে সাধারণ মানুষের সেই দাবি পূরণ করতে? উত্তরটা সময়ের গর্ভে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই রদবদল যদি সফল না হয়, তবে বিএনপির এই 6 মাসের শাসনামল এক বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। কারণ অসন্তোষ যখন রাজপথে নেমে আসে, তখন কোনো মন্ত্রীর পদায়ন বা অপসারণ দিয়ে তা ঠেকানো যায় না। এখন প্রয়োজন কঠোর সিদ্ধান্ত, প্রয়োজন দৃশ্যমান উন্নয়ন, আর সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের আস্থা পুনরুদ্ধার। এই আস্থা পুনরুদ্ধারের যুদ্ধে এনি কি জয়ী হবেন, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অভিশপ্ত চেয়ারটি তাকেও খেয়ে ফেলবে? প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।